এ যেন শিক্ষার মেলবন্ধন, যে বন্ধন সীমানা মানে না কোনো ভেদাভেদ। আর এই লক্ষ্যে বেশ কয়েক ধাপ এগিয়ে গেল দুর্গাপুরের নেপালি পাড়া হিন্দি হাই স্কুল। সরকারি হিন্দি মাধ্যম এই স্কুল ইতিমধ্যে নজর কেড়েছে। শুধু রাজ্য নয়, রাজ্যের গণ্ডির বাইরে বেরিয়ে এই সরকারি মাধ্যম হিন্দি হাই স্কুলের পঠন পাঠন নজর কেড়েছে অনেকেরই। বেসরকারি ইংরেজি মাধ্যম স্কুলের কাছে এই স্কুলের অত্যাধুনিক মানের শিক্ষা ব্যবস্থা ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে। স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক জাতীয় শিক্ষকের সম্মান পেয়েছেন। এবার সরকারি এই স্কুল পঠন পাঠনের বাড়তি মাত্রা জুড়ল বাংলাদেশ, ভুটান, নেপাল, মালয়েশিয়ার এক প্রতিনিধি দল ঘুরে গেলেন নেপালি পাড়া হিন্দি হাই স্কুলে। কথা বললেন পড়ুয়াদের সাথে, খুঁটিয়ে দেখলেন পড়াশোনার অত্যাধুনিক সিস্টেম। আলোচনা করলেন শিক্ষাদানের আরও অনেক অত্যাধুনিক সিস্টেমের বিষয়ে। ইউরেশিয়া এডুকেশন রিসার্চ কাউন্সিল ওনার মাধ্যমে গতকাল বর্ধমানে একটি প্রোগ্রাম ছিল, যেখানে মালয়েশিয়া, নেপাল, ভুটান এবং বাংলাদেশ থেকে কিছু টিচার এবং স্কলার এসেছিল। আর ওনাদের যে ভালো ভালো এডুকেশনাল যে প্র্যাকটিসেস, ইনোভেশন, তার নিয়ে কালকে একটু আলোচনা হয়েছিল, সেমিনার হয়েছিল। তো ওনাদেরই যে সভাপতি আমাকে অ্যাপ্রোচ করলেন, স্যার আমরা একটু ভালো স্কুলকে দেখাতে চাইছি। ওনারা প্রায় 10 জন এসছেন 4টা কান্ট্রি থেকে। ওরা আমাদের যে ভালো ভালো ইনোভেশনটা, আমাদের যে প্র্যাকটিসটা ওনাকে দেখালাম, ওনাকে বুঝালাম। এরপরে ওনাদের যে কিছু কিছু জিনিস আছে ও আমাদেরকে দেখাচ্ছে। ওনাদের কিছু কিছু ভালো জিনিস আছে যাকে আমরা অ্যাডপ্ট করতে পারি। সবথেকে বড় ভালো লাগলো কি বললো, মালয়েশিয়া থেকে টিচার এসেছিলো বা বাংলাদেশ থেকে এসেছিলো, বললো স্যার এরকম একটি সরকারি সংস্থা আমরা জীবনে কোনোদিন দেখতে পাইনি। এই শুনে খুবই ভালো লাগলো। স্কুলের শিক্ষা ব্যবস্থার পরিকাঠামো দেখে খুশি বিদেশি দলের প্রতিনিধিরা। হলো মেধার আদান প্রদান, এক স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে হলো পুরো কর্মকাণ্ড। এডুকেশন যে কতটা গুরুত্বপূর্ণ একটা আমাদের যে সমাজকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য দেশের বাইরে বিভিন্ন মানুষের সঙ্গে, বিভিন্ন ইনস্টিটিউশনের সঙ্গে, বিভিন্ন ইউনিভার্সিটি কলেজের সঙ্গে আমি কথাবার্তা বলি। তা আমাদের ভাব বিনিময় বা আদান প্রদানের মাধ্যমে আমরা একাধিক নতুন জিনিস খুঁজে পাই এবং আমাদের ভাবনা সকলে একত্রিত করে যদি নতুন কিছু আমাদের ছাত্রছাত্রী বা যুব সমাজকে দিতে পারি, তাহলে কিন্তু তারা আমাদের যে আগামী দিনের ধারক এবং বাহক, তারা কিন্তু আরও ভালোভাবে নিজেদেরকে তৈরি করতে পারবে। এর ব্যাপারে জানতে পারি। আমি প্রথমে আমার জানা ছিল না যে এই স্কুল এত ডেভেলপ হয়েছে, বা এই স্কুলের পেছনে যে আমাদের শ্রদ্ধেয় হেডমাস্টার স্যার আছেন, সেই হেডমাস্টার স্যার যে তার যে ভাবনা চিন্তা, যে অ্যাকচুয়াল লেভেলে যে একটা গভর্নমেন্ট স্কুলে যে আমরা এই লেভেলে ডেভেলপ করতে পারি এবং ইচ্ছাশক্তি থাকলে, প্রচেষ্টা থাকলে, সকলের সহযোগিতা থাকলে যে আমরা একটা গভর্নমেন্ট স্কুলকে একটা প্রাইভেট স্কুলের থেকেও বেশি পরিমাণ সুযোগ সুবিধা আমরা ছাত্রদের দিতে পারি, তার কিন্তু জলজ্যান্ত উদাহরণ কিন্তু আমাদের এই নেপালিপাড়া স্কুল। সব মিলিয়ে শুধু পুঁথিগত শিক্ষাদান নয়, এর বাইরে বেরিয়ে আরও কি করা যেতে পারে তা নিয়ে আগামী দিনে আরও চিন্তা ভাবনা আছে বলে জানালেন স্কুলের প্রধান শিক্ষক ডক্টর কলিমুল হক। নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, খাঁটি খবর।